তেহরানের আকাশে তখন গভীর রাতের ছায়া। রাজধানীর রেভলিউশনারি গার্ড সদর দপ্তরের ৩য় তলায় চলছিল জরুরি এক বৈঠক। ইরানের শীর্ষ ৭ জন বিমান প্রতিরক্ষা কর্মকর্তাকে সেখানে জড়ো করা হয়েছিল। কারো হাতে নোট, কেউ চেক করছেন রেডিও কমান্ড, কিন্তু কেউ জানতেন না এটি হতে যাচ্ছে তাদের জীবনের শেষ বৈঠক। কারণ এটি ছিল একটি নিখুঁত সাইবার ফাঁদ। ঠিক সেই মুহূর্তে তেহরানের আকাশ চিরে নেমে আসে ৭টি প্রিসিশন গাইডেড মিসাইল। নিশানায় ছিল সেই ভবনটি যেখানে শীর্ষ কর্মকর্তারা অবস্থান করছিলেন। মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয় ঘরটি। ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইসরায়েলি নিরাপত্তা সূত্র জানায়, তারা ইচ্ছাকৃতভাবেই এমন একটি পরিস্থিতি তৈরি করেছিল যাতে কর্মকর্তারা একই স্থানে হাজির হন। কৌশলের পেছনে ছিল একটি সাইবার হামলা, যার মাধ্যমে ইরানের সামরিক যোগাযোগ ব্যবস্থা পূর্ণ নিয়ন্ত্রণ নেয় ইসরায়েল। ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে ইরানের সামরিক বাহিনীর অভ্যন্তরে ঢুকে পড়ে একটি গুপ্তচর সিস্টেম, সম্ভবত বিতর্কিত স্পাইওয়্যার পেগাসাসের মতো সফটওয়্যারের মাধ্যমে। এটি শুধুমাত্র ফোনের তথ্য সংগ্রহই নয়, বরং ব্যবহারকারীর অবস্থান, কথোপকথন, এমনকি শরীরের তাপমাত্রাও ট্র্যাক করতে সক্ষম। এই সকল তথ্য বিশ্লেষণ করে ইসরায়েল পরিকল্পনা করে একটি বেল্ট অপারেশন। মূল লক্ষ্য ছিল শীর্ষ নেতৃত্বকে একত্র করে এক ধাক্কায় ছিন্ন ভিন্ন করে দেয়া। কৃত্রিম সংকেত, ভুয়া সামরিক বার্তা এবং মিথ্যা অ্যালার্টের মাধ্যমে কর্মকর্তাদের বোঝানো হয় যে ইরাক সীমান্ত থেকে বড় আকারের হামলার আশঙ্কা রয়েছে। এই সংকেত এতটাই বাস্তব ছিল যে কেউ সন্দেহ করেননি। এরপর আসে দ্বিতীয় ধাক্কা। সব ফোন, ডেটা স্টোরেজ, কমিউনিকেশন ব্লক করে দেওয়া হয়। ওই কক্ষে বসে থাকা কর্মকর্তারা বুঝতেও পারেননি তারা একজন নয়, হাজারো দর্শকের নজরদারিতে রয়েছেন। তেল আবিবে তখন গভীর রাত, কিন্তু এক গোপন বাংকার ঘরে সাইবার বিশেষজ্ঞরা পর্যবেক্ষণ করছিলেন প্রতিটি মুহূর্ত। কে কি বলছেন, কেমন অভিব্যক্তি দিচ্ছেন, সবই রেকর্ড হচ্ছিল। এইসব ডেটাই পরবর্তীতে ব্যবহার হয় ইরানের সামরিক সক্ষমতার বিরুদ্ধে একটি আন্তর্জাতিক প্রচার অভিযানে। ইরানের পক্ষে সেই রাতে কোনো প্রতিক্রিয়া আসেনি, তবে সামরিক গোয়েন্দা বিভাগে শুরু হয় অভ্যন্তরীণ তদন্ত। তদন্তে বেরিয়ে আসে ভয়ঙ্কর সত্য। অন্য কোনো অ্যাপে না গিয়েও কর্মকর্তাদের ফোন থেকে তথ্য চলে গিয়েছিল তেল আবিবে। তারা ভেবেছিলেন নিজেদের সুরক্ষিত চ্যানেল ব্যবহার করছেন, অথচ বার্তাগুলো গিয়েছিল শত্রুর ঘরে। এটি ইসরায়েলের নতুন কোনো কৌশল নয়। অতীতে হিজবুল্লাহর নেতৃত্বে ওপরও এমন হামলা চালানো হয়েছিল, যার ফলে নিহত হন ৩ জন শীর্ষস্থানীয় কমান্ডার। বিশ্লেষকরা বলছেন, ভবিষ্যতে যুদ্ধ হবে না শুধু বোমা আর গুলিতে, হবে তথ্য দখলে, সিগন্যাল হাইজ্যাকে কিংবা কোর্ট চালিত যুদ্ধে, যেখানে সৈন্যদের মাঠে নামার আগেই তারা হেরে যাবে। তেহরানের সেই রাত শেষ হয়নি এখনো। একটি যুদ্ধ যা শুরু হয়েছিল ফোনের মধ্য থেকে, শেষ হয়েছিল ধ্বংসস্তূপে। প্রশ্ন এখন শুধু একটাই, ইরান কি এবার মোক্ষম প্রতিশোধ নিতে পারবে, নাকি এটিও একটি নতুন ধাপে প্রবেশ করা সাইবার দখল যুদ্ধের শুরু মাত্র?